বাংলাদেশ আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের। ভারতের পশ্চিমবঙ্গে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রদেশের উৎপাদিত পেঁয়াজ ও আলুর রপ্তানির বিরোধিতা করছেন। এরই প্রেক্ষিতে রবিবার থেকে এই দুটি পণ্যের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু আমদানি নিয়ে পূর্বের স্লট বুকিং থাকা পেঁয়াজ ও আলু আমদানি অব্যাহত রয়েছে। ভারতের হিলি সি আবুল রেফেজেন্ট খোকন সরকার বলেন, আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছে, কিন্তু কতটুকু কি হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতোমধ্যেই ভারতের মহিদীপুর বন্দর দিয়ে রপ্তানি বন্ধ রেখেছে। হিলি স্থলবন্দর দিয়েও রবিবার সকাল থেকে বন্ধ ছিল, গাড়ি ছাড়ছিল না, এখন আবার চালু হয়েছে। বন্দর দিয়ে যথারীতি আলু ও পেঁয়াজ রপ্তানি হচ্ছে, তবে পরবর্তীতে কি হবে তখন বোঝা যাবে। কমিশনের সুপারিশে 22 কর্মকর্তা বরখাস্তের খবর ভুয়া গুম কমিশন প্রধান হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে। তবে রবিবার দুপুরে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর আমরা পাইছে, ভারতের রাজ্য সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিবে। পরবর্তীতে কি হবে সেটি বোঝা যাবে। রাজ্য সরকারের চলমান মিটিং শেষ হবে, তবে আগে যেসব আলু ও পেঁয়াজের স্লট বুকিং দেওয়া ছিল শুধুমাত্র ওই সমস্ত ট্রাকগুলি দেশে প্রবেশ করবে। স্লট বুকিং হচ্ছে ভারত থেকে প্রতি ট্রাক। পণ্য রপ্তানির ক্ষেত্রে রাজ্য সরকার 10 চাকার ট্রাকে 10,000, 12 চাকার ট্রাকে 12,000 ও 14 চাকার ট্রাকে 14,000 টাকা ট্যাক্স নেয়। সেটি প্রদান করার পরে রপ্তানি লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। কিন্তু রবিবার সকাল থেকে আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে রেখেছে রাজ্য সরকার। রাজধানীতে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা। হিলি স্থলবন্দর বন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শহীদুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গে যে আলু উৎপাদন হয় সেটি অন্য কোনো এলাকায় যাইতে দিবে না রাজ্য সরকার। আমরা পশ্চিমবঙ্গ থেকে আলু আমদানি করব না, আমরা অন্য